ট্রিকি মন্ত্রেসের নতুন আরও একটি ক্লাস নিয়ে আজ আবারও চলে এসেছি। আমরা চলছে আমাদের জিওমেট্রি সিরিজ। জিওমেট্রি সিরিজের অলরেডি বেশ কয়েকটি টপিক নিয়ে আমাদের আলোচনা হয়ে গেছে। লাস্ট ক্লাস থেকে আমরা একটি নতুন টপিক নিয়ে আলোচনা শুরু করেছি, সেটি হলো সেন্টার্স অফ ট্রায়াঙ্গেলস, অর্থাৎ ত্রিভুজের সাথে সম্পর্কিত বিভিন্ন রকমের সার্কেল এবং তার সেন্টারগুলি নিয়ে আমরা আলোচনা করছিলাম। গত ক্লাসে আমরা কী নিয়ে আলোচনা করেছিলাম? গত ক্লাসে আমরা দেখেছিলাম যে ট্রায়াঙ্গেলের 4 রকমের সেন্টার হতে পারে। কি? ইনসেন্টার, সার্কাম সেন্টার, অর্থ সেন্টার এবং সেন্ট্রয়েড। যার মধ্যে ইনসেন্টার এবং সার্কাম সেন্টার এই দুটি নিয়ে আমাদের আলোচনা হয়ে গিয়েছিল। আমরা দেখেছিলাম কাকে ইনসেন্টার বলে, কাকে সার্কাম সেন্টার বলে। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এই যে দুটি বেঁচে আছে, অর্থাৎ অর্থ সেন্টার এবং সেন্ট্রয়েড নিয়ে আমরা আলোচনা করব। তো আজকের ক্লাস খুব তাড়াতাড়ি শুরু করার আগে আমরা একবার ছোট্ট করে মনে করে নিই ইনসেন্টার কী ছিল এবং সার্কাম সেন্টার কী ছিল। ইনসেন্টার কী ছিল? যখন কোনো ট্রায়াঙ্গেলের অ্যাঙ্গেল বাইসেক্টর আমি ড্র করতাম, কোনো ট্রায়াঙ্গেলের আমি যখন অ্যাঙ্গেল বাইসেক্টরগুলি ড্র করতাম, সেই অ্যাঙ্গেল বাইসেক্টরগুলি যেই পয়েন্টে মিট করতো তাকে আমরা কি বলতাম? তাকে আমরা বলতাম ইনসেন্টার। আর সার্কাম সেন্টার কী ছিল? সার্কাম সেন্টার ছিল কোনো ট্রায়াঙ্গেলের আমি যদি সাইডগুলির পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি, সাইডগুলির পারপেন্ডিকুলার বাইসেক্টর ড্র করি, তাহলে সেটি যেখানে মিট করবে সেটিই ছিল কি? সার্কাম সেন্টার। তো চলো আজকে আমরা প্রথমেই যেটা নিয়ে আলোচনা করব তা হলো অর্থ সেন্টার। অর্থ সেন্টার কি? তো প্রথমেই যেটা ধরছি সেটা হচ্ছে, আমার কাছে ধরে নিচ্ছি একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এ বি সি। এই এবিসি ট্রায়াঙ্গেল নিয়ে আমরা প্রথমে এবিসি ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে আমরা কি দেখব? প্রথমে দেখব অর্থ সেন্টার কি। আচ্ছা, অর্থ সেন্টার কি সেটা দেখার আগে আমাদের কি দেখতে হবে? আমাদের দেখতে হবে কি যে আমরা হাইট কাকে বলবো বা অল্টিটিউড কাকে বলবো। কি বলবো? আমরা হাইট বা অল্টিটিউড কাকে বলবো। হাইট বা অল্টিটিউড কাকে বলবো? যদি কোনো ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের ওপর, অর্থাৎ এ ভার্টেক্স থেকে আমি যদি বিসি সাইডের উপর পারপেন্ডিকুলার ড্র করি, আমি কি ড্র করি? আমি পারপেন্ডিকুলার ড্র করি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটি আমার কত হয়ে যায়? 90 ডিগ্রি। তাহলে তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অল্টিটিউড। তাকে আমরা কি বলবো? তাকে আমরা বলবো অল্টিটিউড। বোঝা গেল? তাহলে আমরা অল্টিটিউড কাকে বলবো? আমরা অল্টিটিউড বলবো কোনো ট্রায়াঙ্গেলের ভার্টেক্স থেকে আমি যদি ট্রায়াঙ্গেলের অপোজিট যে সাইড আছে সেই সাইডের ওপর আমি কোনো পারপেন্ডিকুলার ড্র করি, তখন তাকে আমি কি বলবো? আমি অল্টিটিউড বলবো। এবার আমি এ ভার্টেক্স থেকে বিসির উপর এডি অল্টিটিউড ড্র করলাম। এ ভার্টেক্স থেকে বিসির উপর এডি অল্টিটিউড ড্র করলাম। বি থেকে এসির উপর আমি ড্র করলাম বিই অল্টিটিউড। আর সি থেকে এবির উপর আমি ড্র করলাম সিএফ অল্টিটিউড। তাহলে অল্টিটিউড মানে প্রত্যেকটি এখানে কত? 90 ডিগ্রি অ্যাঙ্গেল করছে। তাহলে এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল প্রত্যেকটার করছে এবং এই অল্টিটিউড তিনটি যেই পয়েন্টে মিট করলো তাকে আমি কি বলবো? তাকেই আমি বলবো হচ্ছে অর্থ সেন্টার। আর অর্থ সেন্টার ডিনোট করা হয় কি দিয়ে? অর্থ সেন্টার ডিনোট করা হয় ও দিয়ে। অর্থ সেন্টার কি দিয়ে ডিনোট করা হয়? অর্থ সেন্টার ও দিয়ে ডিনোট করা হয়। ক্লিয়ার? এবার যেটা অর্থ সেন্টার, এবার অর্থ সেন্টার তো হলো। এবার আগেরটির মতো আমরা দেখবো অর্থ সেন্টার অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে, অ্যাকিউট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে বা অ্যাকিউট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে, অ্যাকিউট ট্রায়াঙ্গেলই লিখছি এখানে, অ্যাকিউট অ্যাকিউট ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে অর্থ সেন্টার কোথায় থাকে? অর্থ সেন্টার থাকে ইনসাইড দ্য ট্রায়াঙ্গেলের উপরে, অর্থাৎ ট্রায়াঙ্গেলের ভেতরে থাকে। অ্যাকিউট অ্যাঙ্গেলের ক্ষেত্রে গেল। এবার কি? এবার হচ্ছে অবটিউস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। অবটিউস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোথায় থাকে? অবটিউস ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে থাকবে আউটসাইড অফ দ্য ট্রায়াঙ্গেল। আর
যেটা সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেলের ক্ষেত্রে কোথায় থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোথায় থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে কোথায় থাকে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে থাকে ভার্টেক্স অফ দ্য রাইট অ্যাঙ্গেল, ভার্টেক্স অফ দ্য রাইট অ্যাঙ্গেলে থাকে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে। ক্লিয়ার? তাহলে আমরা কি করলাম, আমরা তিনটে অল্টিটিউড ড্র করলাম। এই অল্টিটিউড তিনটি আমার এই পয়েন্টে আমি ধরে নিচ্ছি ও পয়েন্টে মিট করলো, তাহলে আমি কি পাচ্ছি, আমি এখানে কিন্তু অর্থ সেন্টার পেয়ে গেলাম। ক্লিয়ার? অর্থ সেন্টারটাকে ও দিয়ে সাধারণত ডিনোট করা হয়, কোনো কোনো ক্ষেত্রে অর্থ সেন্টারকে এইচ দিয়েও ডিনোট করা হয়ে থাকে। কি হয়ে থাকে? অর্থ সেন্টারকে এইচ দিয়েও ডিনোট করা হয়ে থাকে। বোঝা গেল? তো চলো, অর্থ সেন্টার যখন আমরা পেয়ে গেছি, এবার অর্থ সেন্টার রিলেটেড কয়েকটা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করি যে কীরকম প্রশ্ন অর্থ সেন্টার থেকে এসে থাকে। বলেছে ইন ট্রায়াঙ্গেল এবিসি এডি বিই সিএফ আর অল্টিটিউড ইন্টারসেক্টিং অ্যাট এইচ, অ্যাঙ্গেল বিএইচসি 120 ডিগ্রি, ফাইন্ড অ্যাঙ্গেল এ। তাহলে কি আছে, আমার কাছে একটি ট্রায়াঙ্গেল আছে, যেই ট্রায়াঙ্গেলটা আমি ধরে নিচ্ছি ট্রায়াঙ্গেল এ বি সি, যার অল্টিটিউড আছে। কি কি অল্টিটিউড? এ ডি আমি ধরে নিচ্ছি অল্টিটিউড, বি সি এফ অল্টিটিউড, আর কি আছে, আর আছে বিই অল্টিটিউড। এবং তারা কোথায় মিট করেছে? তারা এইচে মিট করেছে, এইচ পয়েন্টে মিট করেছে। বলেছে বিএইচসি, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটি আছে, এই অ্যাঙ্গেলটি কত? এই অ্যাঙ্গেলটি বলেছে 120 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটি কত বলেছে? এই অ্যাঙ্গেলটি বলেছে 120 ডিগ্রি। তাহলে আমার কাছে কি জানতে চেয়েছে? আমার কাছে জানতে চেয়েছে অ্যাঙ্গেল এ কত। এবার দেখো, এই যে জিনিসটা, এই প্রশ্নটা যে আছে, এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা কি করব? আমাদের দেখো, প্রথমে তোমরা যদি এখন ভাবো যে না এটাও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি আছে, এখানেও 90 ডিগ্রি আছে, আমরা সেইভাবে বের করব, তাহলে তোমরা অবশ্যই সেভাবে বের করতে পারো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু এক্ষেত্রে কি, এক্ষেত্রে আমরা একটা ছোট্ট ফর্মুলা মনে রাখব। আমরা ছোট্ট একটি ফর্মুলা মনে রাখব। কি ফর্মুলা? ফর্মুলা হচ্ছে অ্যাঙ্গেল বিএইচসি, অ্যাঙ্গেল বিএইচসি ইজুকাল টু কী হয়ে যায়? ইজুকাল টু হয়ে যায় 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। অর্থাৎ এই বিএইচসি ইজুকাল টু কী হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস এ। ক্লিয়ার? আবার যদি আমার কাছে বিএইচসি আছে, আবার যদি আমি বলি এ এইচ বি কী হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল সি। আর কি হবে? এ এইচ সি কী হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বি। এই যে জিনিসটা, অর্থাৎ এই যে আমার অর্থ সেন্টারের অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটি তার অপোজিট যে ভার্টেক্সটা আছে 180 ডিগ্রির থেকে সেটা যদি মাইনাস করি, তাহলেই আমি পেয়ে যাব। তাহলে এই প্রথম ফর্মুলাটা আমি এখানে ইউজ করব। তাহলে এখানে আমার কিসের ভ্যালু দেওয়া আছে? বিএইচসি, অর্থাৎ আমার কাছে 120 ডিগ্রি ইজুকাল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। তাহলে অ্যাঙ্গেল এ ইজুকাল টু কত হয়ে যাবে? 180 ডিগ্রি মাইনাস 120 ডিগ্রি, অর্থাৎ কত? 60 ডিগ্রি। ক্লিয়ার? ভীষণ ইম্পর্ট্যান্ট একটি কনসেপ্ট, ভীষণ ইম্পর্ট্যান্ট একটি ফর্মুলা, মনে রাখা কিন্তু ভীষণ দরকারি। ক্লিয়ার? নেক্সট হচ্ছে আমাদের সেন্ট্রয়েড। সেন্ট্রয়েড কি? এবার সেন্ট্রয়েড সেটা জানার আগে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে মিডিয়ান কি। সেন্ট্রয়েড জানার আগে আমাদের কি জানতে হবে? সেন্ট্রয়েড জানার আগে আমাদের জানতে হবে মিডিয়ান কি। ধরে নিচ্ছি আমার কাছে এই যে একটা ট্রায়াঙ্গেল আছে, এই ট্রায়াঙ্গেলটাই আমার কাছে দেওয়া আছে, ট্রায়াঙ্গেল এ বি সি। এবার যখনই কোনো ট্রায়াঙ্গেল দেওয়া আছে, এবার ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমরা কি আছে? তিনটে ভার্টেক্স আছে, এ বি সি। এবার প্রথমেই যেটা দেখব, প্রথমে আমরা কি দেখব?
আমরা দেখব যে আমাদের মিডিয়ান কি। যদি কোনো ভার্টেক্স থেকে তার অপোজিট সাইডের মিড পয়েন্ট অবধি আমি কোনো লাইন ড্র করি, অপোজিট সাইড অর্থাৎ এ থেকে বিসি সাইডের মিড পয়েন্ট পর্যন্ত আমি যদি একটি লাইন ড্র করি, তাহলে সেটা কি হয়ে যাবে, এ ডি হয়ে গেল আমার মিডিয়ান। এডি কি হয়ে গেল, মিডিয়ান। তাহলে ডি কি, ডি হচ্ছে মিড পয়েন্ট, ডি কি, ডি হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি। ডি কি, ডি হচ্ছে মিড পয়েন্ট অফ বিসি। তাহলে এর থেকে আমি যদি বিসির মিড পয়েন্ট ডির সাথে পর্যন্ত একটি লাইন ড্র করি, তাহলে কিন্তু আমরা কি পাবো, তাহলে আমরা পাবো হচ্ছে মিডিয়ান। এবার আমি তো এর থেকে বিসি সাইডের উপর মিডিয়ান ড্র করলাম, এডি মিডিয়ান। এবার বি এর থেকে আমি ড্র করলাম, বি এর থেকে বিই মিডিয়ান। সি এর থেকে আমি একইভাবে ড্র করলাম সিএফ মিডিয়ান। এই যে তিনটি মিডিয়ান, এই তিনটি মিডিয়ান যেই পয়েন্টে একে অপরকে ইন্টারসেক্ট করলো, অর্থাৎ ইন্টারসেক্টিং পয়েন্ট অফ মিডিয়ান, তাহলে সেটিকে আমি কি বলবো, সেটিকে আমি বলবো হচ্ছে সেন্ট্রয়েড। ইন্টারসেক্টিং পয়েন্ট অফ মিডিয়ান, তাকে আমি কি বলবো, আমি তাকে বলবো সেন্ট্রয়েড, যেটি ডিনোট করা হয় জি দিয়ে। এবার ভীষণ ইম্পর্টেন্ট কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান, সেই ইনফরমেশান হচ্ছে যে এই যে জি, এই যে সেন্ট্রয়েড, তা এডিকে 2:1 রেশিওতে ভাগ করে, ভাগ করে, অর্থাৎ এজি জিডি কি হয়ে যায় 2:1। আর এই যে মিডিয়ান ড্র করার পরে এই যে ট্রায়াঙ্গেলগুলি তৈরি হলো 1 2 3 4 5 6, এই যে মিডিয়ান ভাগ করলো, মিডিয়ান প্রত্যেকটি ইকুয়াল পার্টে ভাগ করেছে এই ট্রায়াঙ্গেলগুলিকে। ক্লিয়ার? আবার মিডিয়ানকে অনেক সময় কি বলা হয়ে থাকে, মিডিয়ানকে অনেক সময় মিডিয়ান একদম মিড পয়েন্ট কোনো সার্কেলের, কোনো ট্রায়াঙ্গেলের, তাহলে মিডিয়ানকে অনেক সময় কি বলা হয়, সেন্টার অফ গ্র্যাভিটিও বলা হয়ে থাকে। ক্লিয়ার? কি বলা হয়ে থাকে, মিডিয়ানকে সেন্টার অফ গ্র্যাভিটিও বলা হয়ে থাকে। তাহলে কিন্তু আমরা বেশ কয়েকটি ইনফরমেশান পেলাম, আমরা দেখলাম মিডিয়ান কি, আমরা মিডিয়ান রিলেটেড যে জিনিসগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখানে দেখে নিলাম। নেক্সট তাহলে আমরা কয়েকটি প্রশ্ন নিয়ে আলোচনা করি। বলেছি ইফ দ্য লেন্থ অফ এ মিডিয়ান ইজ 15 সেন্টিমিটার দেন ফাইন্ড দ্য ডিস্টেন্স ফ্রম ভার্টেক্স টু সেন্ট্রয়েড। তাহলে আমার কাছে কি আছে, আমাকে বলেছে মিডিয়ান, আমরা কি জানি, ধরে নিচ্ছি আমি আগের ছবিটাই দেখছি, এই এ ডি আমার মিডিয়ান, তাহলে আমার কাছে এই ভার্টেক্স থেকে সেন্ট্রয়েডের দূরত্বটা আমার কাছে জানতে চেয়েছে। তাহলে আমার কাছে কি আছে, আমার মিডিয়ান হচ্ছে 15, তাহলে আমার কাছে জানতে চেয়েছে এ জি এর দৈর্ঘ্য। তাহলে টোটালটা যদি 3 হয়, তাহলে আমি কি করব, 2/3 × 15, অর্থাৎ এখানে যদি আমি ক্যান্সেল করি তাহলে কত হয়ে যাবে, 10। তাহলে ডিস্টেন্স ফ্রম ভার্টেক্স টু সেন্ট্রয়েড কত হয়ে যাবে, 10 সেন্টিমিটার, কারণ 2:1 রেশিওতে ভাগ করছে, উপর পোর্শনটা 2 আসছে, নিচের পোর্শনটা কি আসছে, 1 আসছে। ক্লিয়ার? নেক্সট, ফাইন্ড দ্য সেন্ট্রয়েড অফ ট্রায়াঙ্গেল উইথ ভার্টিসেস 2,4 6,8 10,12। এই দেখো, এই যখন আমার কাছে কোনো ট্রায়াঙ্গেল দেওয়া আছে, আমরা কি জানি, ট্রায়াঙ্গেলের যে 3টি ভার্টেক্স আছে, আমি ধরে নিচ্ছি এটা আছে x1, y1, এটা হচ্ছে x2, y2, এবং এটি হচ্ছে কি x3, y3। এবার এই যে ফর্মে যখন আমরা কি কোঅর্ডিনেট জিওমেট্রি পড়েছি, আমরা জানি পয়েন্টকে আমরা কি 2 ডাইমেনশনাল কোনো ফিগারে আমরা পয়েন্টগুলিকে এইভাবে ডিনোট করে থাকি। তাহলে এই রকমভাবে যদি কোনো কোনো ট্রায়াঙ্গেলের ভার্টেক্স দেওয়া থাকে, তাহলে তার সেন্ট্রয়েড কি হয়, তাহলে তার সেন্ট্রয়েড হয়ে যায় x1 + x2 + x3/3, y1 + y2 + y3/3। ব্যাস, এটা ফর্মুলা মনে রাখবে। এখানে চলো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। কী ভ্যালু, 2 + 6 + 10
12/3 আর এখানে হচ্ছে কত 4 + 8 + 12/3, তাহলে এখানে কত আসছে 18/3 আর এখানে কত আসছে 24/3, এখানে আসছে 6,8। তাহলে সেন্ট্রয়েড কী হবে? সেন্ট্রয়েড হলো 6,8। এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় কিন্তু এই প্রশ্নগুলো প্রায়ই দেখা যায়। ক্লিয়ার? নেক্সট কি বলেছি, এবিসি ইজ এ ট্রায়াঙ্গেল ইন হুইচ সিএবি 70 ডিগ্রি, এবিসি 60 ডিগ্রি, AE BF CD আর অল্টিটিউড ও ইজ দ্য অর্থো সেন্টার, ফাইন্ড দ্য ভ্যালু অফ অ্যাঙ্গেল AOB। তাহলে আমার কাছে কি আছে, আমি ধরে নিচ্ছি আমার কাছে একটি ট্রায়াঙ্গেল আছে। কি আছে? আমার কাছে একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল ABC ট্রায়াঙ্গেল। এবার কি বলেছি, AE BF CD আর অল্টিটিউড, তাহলে A, E হচ্ছে AE অল্টিটিউড, BF অল্টিটিউড আর কি অল্টিটিউড, আর হচ্ছে আমার CD হচ্ছে আমার অল্টিটিউড। এবার CD, এবার অল্টিটিউড প্রত্যেকটা দিয়ে দেওয়া আছে। এবার কি বলেছে, CAB অর্থাৎ এই অ্যাঙ্গেলটির ভ্যালু কত দেওয়া আছে, এই অ্যাঙ্গেলের ভ্যালু দেওয়া আছে 70 ডিগ্রি। ABC কত দেওয়া আছে, ABC দেওয়া আছে 60 ডিগ্রি। আর আমার কাছে জানতে চেয়েছে কি AOB, আচ্ছা এটি যদি O হয়, আমার কাছে জানতে চেয়েছি AOB এর ভ্যালু। দেখো এই রিলেটেড প্রশ্নই কিন্তু আমরা আগেরটা করলাম। আমরা কি জানি, প্রথমে আমরা বড় ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে দেখি, অ্যাঙ্গেল A প্লাস অ্যাঙ্গেল B প্লাস অ্যাঙ্গেল C, এটা কোনো ট্রায়াঙ্গেলে তিনটি অ্যাঙ্গেলের সমষ্টি কত হয় 180 ডিগ্রি, যেখানে অ্যাঙ্গেল এর ভ্যালু কত দেওয়া আছে 70 ডিগ্রি, অ্যাঙ্গেল B এর ভ্যালু কত দেওয়া আছে 60 ডিগ্রি, অ্যাঙ্গেল C এর ভ্যালু দেওয়া নেই, ইজুকাল টু 180 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল C ইজুকাল টু কত 180 ডিগ্রি, আর এখানে 70 + 60 করলে 130 ডিগ্রি, তাহলে এখানে কত আসছে 50 ডিগ্রি। এইটুকু বুঝতে নিশ্চয়ই কারো কোনো অসুবিধা নেই। এবার আমরা সেই আগের প্রশ্নটায় কী দেখেছিলাম, আমরা দেখেছিলাম অ্যাঙ্গেল AOB ইজুকাল টু কী হয়ে যায় 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল ACB, বা এটাকে আবার অনেকে আমরা সেখানে এইভাবেও লিখেছিলাম 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল C। আমার কাছে AOB এর ভ্যালু চাইছে, তাহলে AOB আমি কী হবে 180 ডিগ্রি মাইনাস C অর্থাৎ 50 ডিগ্রি ইজুকাল টু কত, ইজুকাল টু 130 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? প্রত্যেকটি প্রশ্নের মধ্যেই কিন্তু তার উত্তরটা দেওয়া আছে, শুধু তোমাদের মনে রাখতে হবে যে কিভাবে করেছিলাম আমরা, কি কি শর্ত আমাদের জানা ছিল। সেই শর্তগুলো যদি মনে রাখতে পারো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সহজে করে ফেলতে পারবে। নেক্সট কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল ইন রেডিয়াস 2 সেন্টিমিটার, এরিয়া 20 সেন্টিমিটার স্কোয়ার, ফাইন্ড সেমি পেরিমিটার। দেখো এই প্রশ্নটা কিন্তু আমরা আগের ক্লাসে আলোচনা করেছিলাম। কি করেছিলাম আমরা জানি, কি ইন রেডিয়াস ফর্মুলা কি, ইন রেডিয়াস ইজুকাল টু এরিয়া, ইন রেডিয়াস ইজুকাল টু এরিয়া বাই সেমি পেরিমিটার, ইন রেডিয়াস ইজুকাল টু এরিয়া বাই সেমি পেরিমিটার। এখানে ইন রেডিয়াস দেওয়া আছে কত 2, এরিয়া কত দেওয়া আছে 20, সেমি পেরিমিটার আমি জানি না, তাই সেমি পেরিমিটার ইজ ডিনোটেড বাই স্মল s, তাহলে s ইজুকাল টু কত হয়ে যাবে 20/2 ইজুকাল টু 10। তাহলে কত দাঁড়াচ্ছে আমার এখানে সেমি পেরিমিটার 10 সেন্টিমিটার। খুব সহজ, ফর্মুলা যদি মনে থাকে তাহলে 30 সেকেন্ড কি 10 সেকেন্ডও লাগবে না বোধহয় প্রশ্নটি সলভ করতে, কিন্তু যদি ফর্মুলা মনে না রাখো তাহলে কিন্তু প্রশ্নটা করতে অনেক সময় লেগে যাবে। ক্লিয়ার? নেক্সট কি বলেছি, ইন ট্রায়াঙ্গেল ABC O ইজ দ্য অর্থো সেন্টার অ্যান্ড IB দ্য ইন সেন্টার, অ্যাঙ্গেল BIC মাইনাস BOC ইজুকাল টু 90, ফাইন্ড অ্যাঙ্গেল A। আচ্ছা এবার আমরা কি জানি, আমরা জানি ইন সেন্টার অর্থাৎ BIC, ইন সেন্টার ইজুকাল টু কী হয়ে যায়, ইন সেন্টারের ফর্মুলা আমরা কি জানি, আমরা কি জানি 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল A, 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল A। যদি আমার এখানে ড্র করি, আচ্ছা আমি এখানে ড্র করছিলাম না কারণ যেহেতু এখানে আলাদা করে দেওয়া হচ্ছে, তাহলে আমার যদি ইন সেন্টার অর্থাৎ এই দুটিকে আমি কাট করি, এখানে যদি আমার ইন সেন্টার I হয়, এটা A হয়, এটা B হয়, এটা C হয়, তাহলে BIC ইজুকাল টু কী জানি 90 ডিগ্রি প্লাস হাফ অফ A। এবার কি, এবার হচ্ছে অর্থো সেন্টার, অর্থো সেন্টার যদি আমার ধরে নিচ্ছি অর্থো সেন্টার এখানে আছে, তাহলে অর্থো সেন্টার হচ্ছে BOC, তাহলে আমি অর্থো সেন্টারের ফর্মুলা আবার কী জানি, অ্যাঙ্গেল BOC ইজুকাল টু কী জানি,
অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল এ। আমার কাছে বিআইসি মাইনাস বিওসির ভ্যালু দেওয়া আছে, তাহলে বিআইসি মাইনাস বিওসি এর ভ্যালু দেওয়া আছে। তাহলে এখান থেকে আমি বের করি বিআইসি মাইনাস অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু কত হবে, দেখো এটার থেকে এটা যদি মাইনাস করি তাহলে হাফ অফ অ্যাঙ্গেল এ প্লাস প্লাস নয় 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রি, আচ্ছা প্লাস 90 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি মাইনাস মাইনাস প্লাস অ্যাঙ্গেল এ, এখানে হচ্ছে আমার এটা এলো। তাহলে এখানে দেখো আসছে 3/2 অ্যাঙ্গেল এ মাইনাস 90 ডিগ্রি, আর এর ভ্যালু এখানে কত দেওয়া আছে, এর ভ্যালুও দেওয়া আছে কত 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রিটাকে ওদিকে নিয়ে যাচ্ছি, অর্থাৎ 3/2 অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু কত, ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি। এবার যদি আমি ক্যান্সেল করি অ্যাঙ্গেল এ ইজ ইকুয়াল টু 180 ইন্টু 2/3, 3 দিয়ে যদি আমি এটা ক্যান্সেল করি তাহলে এখানে কত আসছে 60 ডিগ্রি, 60 ইন্টু 2 অর্থাৎ 120 ডিগ্রি। ভ্যালু কত দাঁড়াচ্ছে অ্যাঙ্গেলের 120 ডিগ্রি। বোঝা গেল? আশা করছি এই যে পার্ট বাই পার্ট প্রশ্নগুলো করছি কারো বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট প্রশ্ন কি বলেছে, বলেছে এবিসি ইজ এ রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, এ সার্কেল ইনস্ক্রাইবড ইন ইট, a circle inscribed in it of two sides containing the right angle are 10 centimeter and 24 centimeter. Find the radius of the circle. তাহলে কি বলেছে, ধরে নিচ্ছি আমার কাছে একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এ বি সি, যার মধ্যে একটি কি আছে, একটি সার্কেল ইনস্ক্রাইবড আছে। এবার এই সার্কেলটিকে ধরে আছে যেই দুটি সাইড, রাইট অ্যাঙ্গেলকে ধরেছে যে দুটি সাইড, একটি হচ্ছে 10 আর একটি হচ্ছে 24। তাহলে এটি যদি 10 হয়, এটি যদি 24 হয়, তাহলে এসি কত হবে? আগের দিনের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম, যেগুলো আমাদের মনে রাখতে হবে। এটা 10 হলে এটা যদি 24 হয় তাহলে 24 প্লাস 10 এখানে হচ্ছে কত হয়ে যাবে, এই সাইডটা 26। এবার আমার কাছে কি জানতে চেয়েছে, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, ফাইন্ড দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল। এবার ইন সার্কেলের ক্ষেত্রে কি হয়, ইন সার্কেলের ক্ষেত্রে এই রেডিয়াসটির ফর্মুলা কি হয়, ফর্মুলা হয় হচ্ছে sum of two sides containing right angle, sum of two sides containing right angle minus hypotenuse divided by 2, অর্থাৎ এখানে যদি আমি লিখি তাহলে কি হবে ফর্মুলাটা, 10 প্লাস 24 মাইনাস 26/2। তাহলে এখানে কত আসছে 34 মাইনাস 26/2, তাহলে এখানে কত আসছে 8/2 অর্থাৎ 4। মনে থাকবে ফর্মুলাটা, কি ফর্মুলা, এই যে সাইড, যেই সাইড দুটো কন্টেইন করছে রাইট অ্যাঙ্গেলটাকে, সেই দুটি সাইডের যোগফল, তার থেকে হাইপোটেনিউসটাকে মাইনাস করব, আর রেজাল্টটাকে আমরা কি করব 2 দিয়ে ডিভাইড করব। এটি হচ্ছে ফর্মুলা। প্রত্যেকটা প্রশ্নেই কিন্তু দেখো আমরা নতুন নতুন জিনিস শিখতে পাচ্ছি। এই ফর্মুলা কিন্তু মনে রাখবে, এগুলো কিন্তু প্রত্যেকটি পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নেক্সট কি বলেছে, ইন ট্রায়াঙ্গেল এবিসি ও ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ বাইসেক্টরস অফ অ্যাঙ্গেল বি অ্যান্ড অ্যাঙ্গেল এ। ইফ অ্যাঙ্গেল বিওসি ইজ ইকুয়াল টু 108 ডিগ্রি, ফাইন্ড অ্যাঙ্গেল বিএও। কি বলেছে, ধরে নিচ্ছি আমার কাছে একটি ট্রায়াঙ্গেল আছে, ট্রায়াঙ্গেল এ বি এবং সি। কি বলেছে, ও ইজ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল এ যারা মিট করেছে। তাহলে কি বলেছে, অ্যাঙ্গেল বি এর পয়েন্ট অফ ইন্টারসেকশন হচ্ছে বাইসেক্টর হচ্ছে এটা, আর সি এর বাইসেক্টর হচ্ছে এটা, যারা মিট করেছে কোথায়, যারা মিট করেছে ও পয়েন্টে। এবার বিওসি এর ভ্যালু কত দেওয়া আছে, 108 ডিগ্রি। আমার কাছে জানতে চেয়েছে কি বিএওর ভ্যালু, অর্থাৎ আমার কাছে এই অ্যাঙ্গেলটির ভ্যালু জানতে চেয়েছে। ক্লিয়ার? দেখো এটা কিন্তু অনেক সময় মনে হতে পারে যে খুব কঠিন প্রশ্ন, কিন্তু এটা কিন্তু একদম বেসিক প্রশ্ন। কীরকম বেসিক, আমরা কি জানি, আমরা জানি অ্যাঙ্গেল বিএসি, অ্যাঙ্গেল বিএসি আমার কোন অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল বিএসি আমার এই অ্যাঙ্গেলটা। আচ্ছা এবার আমরা কি বলি,
আমরা কি জানি? আমরা জানি অ্যাঙ্গেল বিওসি ইজুকাল টু কী হয়? 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। ক্লিয়ার? তাহলে এখানে বিওসির ভ্যালু কত? 108 ডিগ্রি, এখানে কত 90 ডিগ্রি প্লাস হাফ অফ অ্যাঙ্গেল বিএসি। তাহলে হাফ অফ বিএসি তার ভ্যালু কত হয়ে যাবে? 108 ডিগ্রি মাইনাস 90 ডিগ্রি অর্থাৎ 18 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল বিএসি ইজুকাল টু কত হয়ে যাবে? 36 ডিগ্রি। এই বিএসি টোটালি অ্যাঙ্গেলটা কত দাঁড়াচ্ছে? এটা দাঁড়াচ্ছে আমার কত? আমার 36 ডিগ্রি। আর দেখো এই যে এও লাইনটা কি আছে? এ অ্যাঙ্গেলকে বাইসেক্ট করেছে। তাহলে অ্যাঙ্গেল বিএও ইজুকাল টু অ্যাঙ্গেল সিএও। তাহলে কত দাঁড়াচ্ছে? যদি দুটোর সমষ্টি 36, দুটোই সমান, তাহলে প্রত্যেকটা কত করে দাঁড়াচ্ছে? প্রত্যেকটা আমার 18 ডিগ্রি করে দাঁড়াচ্ছে। তাহলে অ্যাঙ্গেল বিএওর ভ্যালু কত? না, অ্যাঙ্গেল বিএওর ভ্যালু 18 ডিগ্রি। ক্লিয়ার? বোঝা গেল? নেক্সট, আজকে লাস্ট প্রশ্ন কি বলেছে? এই লাস্ট প্রশ্নটা নিয়ে কিন্তু এরকম প্রশ্ন নিয়ে অলরেডি আগেও আমরা একটা আলোচনা করলাম। কি বললো? দ্য সেন্ট্রয়েড অফ এ ট্রায়াঙ্গেল ফর্মড বাই 7, P, Q, -6, 9, 10 is 6,3, দেন P প্লাস কিউ এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম এটা আমার x1 y1 যদি এই পয়েন্টটি হয়, এটি যদি x2 y2 হয় এবং এটি যদি x3 y3 হয়, তাহলে আমরা কি জানি? x1 প্লাস x2 প্লাস x3 বাই 3 অর্থাৎ 7 প্লাস কিউ প্লাস 9 বাই 3, y1 প্লাস y2 প্লাস y3 বাই 3 অর্থাৎ p প্লাস -6 প্লাস 10 বাই 3, এটার ভ্যালু কত দেওয়া আছে? ভ্যালু দেওয়া আছে 6,3। এবার কম্পেয়ার করি আমি, এখানে 7 প্লাস 9 অর্থাৎ 16 প্লাস কিউ বাই 3, যার ভ্যালু দেওয়া কত? 6। তাহলে এখানে আমি মাল্টিপ্লাই করছি, 16 প্লাস কিউ ইজুকাল টু কত? ইজুকাল টু 18। তাহলে কিউ ইজুকাল টু আমি কত পেয়ে যাচ্ছি? 2। আর আরেকটি কত পাচ্ছি? এটির থেকে দেখো পি প্লাস 4 বাই 3 ইজুকাল টু 3। তাহলে পি প্লাস 4 ইজুকাল টু 9, পি ইজুকাল টু 5। পি এর ভ্যালু পেলাম 5, কিউ এর ভ্যালু পেলাম 2। তাহলে পি প্লাস কিউ কত? পি প্লাস কিউ হয়ে গেল 5 প্লাস 2 অর্থাৎ 7। বোঝা গেল? বেশ কয়েকটা প্রশ্ন নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম। আশা করি কারো এই প্রশ্নগুলো বুঝতে কোনো অসুবিধা নেই। কারো যদি বুঝতে কোনো অসুবিধা থাকে সে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আগামী ক্লাসগুলোতে আরও আমরা নতুন নতুন জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলি প্রত্যেকটি পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। কারো যদি এই সলিউশনটার PDF দরকার হয় সে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণ প্র্যাকটিস করতে থাকো, আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুললে কিন্তু চলবে না। থ্যাংক ইউ।